দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল প্রকাশিত করে দিল ডিপ্লোমা অ্যাডমিশনের নতুন নোটিশ, যেখানে আপনারা যারা কোয়ারি করেছিলেন যে দাদা কবে থেকে নতুন ডিপ্লোমা কোর্সের ভর্তি শুরু হচ্ছে, কোথায় অ্যাডমিশন নিতে পারবো, কোন কোন কলেজে অ্যাডমিশন হবে, কি কি স্টেপ রয়েছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমি রয়েছি, যেটি প্রকাশ করা হয়েছে 5ই জুন 2024 তারিখ অফিসিয়াল ওয়েবসাইটে। একদম কারেন্ট একটা নোটিফিকেশান, যার নম্বর সহ সমস্ত ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন টু আন্ডার মেনশন প্যারামেডিক্যাল কোর্স অ্যাট ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট। অর্থাৎ আপনাদের প্যারামেডিক্যাল কোর্সে ডিফারেন্ট যে গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে এবং 6 তারিখ থেকে আবেদন স্টার্ট হয়েছে। এবং এখানে যে আবেদন পদ্ধতি সমস্ত ডিটেলসটাই বলছি, তার আগে আপনারা দেখে নিন যে কোন কোন কোর্সে আপনাদের এখানে ভর্তি চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল 13টা কোর্স রয়েছে, যেখানে নেম অফ দ্য কোর্সের আন্ডারে সমস্ত ডিটেলস বলে দিয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তারপরে রয়েছে রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, এরকমভাবে সমস্ত 13টা যে ডিপ্লোমা কোর্স সেটা এখানে দেখতে পাচ্ছেন। এবং ডান দিকে রয়েছে আপনাদের শর্ট নেম, ঠিক আছে, কোর্সের শর্ট নেমটা দিয়ে দিয়েছে। এর পরবর্তীতে রয়েছে আপনাদের এলিজিবিলিটি ফর অ্যাডমিশন। এই কোর্সগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কোয়ালিফিকেশনের আন্ডারে পাস্ট হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2, অবশ্যই ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রেকগনাইজড বাই ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ডিউলি কনস্টিটিউটেড বোর্ড উইথ পাস মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। এই সায়েন্স স্ট্রিম নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পরবর্তীতে বলেছে বয়সসীমা, যেখানে ন্যূনতম বয়স হতে হবে 17 ইয়ার্স। 31শে ডিসেম্বর 2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে। এই এলিজিবিলিটি কন্ডিশন ম্যাচ করলেই এই যে 13টা ডিপ্লোমা কোর্স রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, সেটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। এর পরবর্তীতে আসব আপনাদের যে সমস্ত ইনস্টিটিউটগুলিতে এই অ্যাডমিশনটা নেওয়া হবে তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু এখানে সেটা দেখে নিতে পারেন। এখানে টোটাল বলে দিই আপনাদেরকে, টোটাল 127টা ইনস্টিটিউটে কিন্তু আপনাদের অ্যাডমিশনটা নেওয়া হবে এবং কোর্সটা করানো হচ্ছে। টোটাল এই রাজ্যের 127টা ইনস্টিটিউটের মধ্যে আপনাদের এই কোর্সটা কমপ্লিট করানো হবে। বুঝতেই পারছেন এখানে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের ইনস্টিটিউটগুলো ভাগ করা রয়েছে। সেই সমস্ত ইনস্টিটিউটে অ্যাডমিশন আপনারা নিতে পারেন। আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা সামনে হবে সেই অনুযায়ী আপনারা অ্যাডমিশন নিয়ে এই কোর্সটা কমপ্লিট করতে পারেন। এবং এখানে যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটা এবার আপনাদের একটু বলে দিই। এখানে যেমনটা বললাম অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন পদ্ধতি শুরু হয়েছে 6ই জুন থেকে, চলবে 18ই জুলাই পর্যন্ত। এর জন্য আপনাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেটাকে ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। তার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে একটা আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে দেখতে পাচ্ছেন 500 টাকা এবং আপনাদের রেজিস্ট্রেশন চার্জ নেওয়া হচ্ছে 100 টাকা। টোটাল 600 টাকা আপনাদের কিন্তু পে করতে হবে, যেটা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। এবং এখানে আরও একটা কথা উল্লেখ করে দিয়েছে, অনলি রেজিস্টার্ড মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ফর কাউন্সিলিং। যারা মেরিট লিস্টে যাদের নাম থাকবে সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু কাউন্সিলিংয়ের জন্য পার্টিসিপেট করতে পারবেন। এবার বলে রাখি আপনাদের এখানে মেরিট লিস্টটা কীভাবে প্রিপেয়ার করা হবে। তার জন্য কিন্তু এখানে আপনাদের একটা এক্সাম নেওয়া হবে, এন্ট্রান্স এক্সাম। এই এক্সামটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে এবং অফলাইনে এক্সামটা কবে হবে তার ডেটটাও এখানে প্রকাশ করে দিয়েছে। সানডে 28শে জুলাই দেখতে পাচ্ছেন, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে। এবং এখানে এই এক্সামে যারা কোয়ালিফাই করছেন তাদেরই কিন্তু মেরিট লিস্টটা আপনারা দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট। এর ভেন্যু কোথায় রয়েছে, অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসা মাত্রই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারাও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ডিটেলসটা জেনে নিতে পারেন। আরও একটা কথা এখানে বলে দিই, এখানে আপনাদের যে সমস্ত প্রার্থীরা আপনারা অ্যাডমিশন নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আরও কী প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়া আবেদন কিভাবে করতে হবে তার উপরে ডিটেলসে যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের
কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেখানে, তাহলে আমি একটা আবেদন পদ্ধতির উপরে আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেবো। তো এখানে আপনাদের বেসিক স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা মাত্রই আপনারা অনস্ক্রিন এরকম একটা ব্লিঙ্কার দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাডমিশন। এই ব্লিঙ্কার অপশানটাতে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে, যেখানে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ইজ নাও লাইভ, এবং বাঁ দিকে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এবং অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, তো অ্যাপ্লিক্যান্ট লগ ইনের আগে আপনাদের অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্রই এখানে আপনাদের নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, মোড অফ এক্সাম, এই সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু ফিল আপ করে ফেলতে হবে। তার পরবর্তীতে এখানে এই সিকিউরিটি কোডটা দেওয়ার পর সাবমিট করা মাত্রই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে, এবং সেখানে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে সেই রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড এবং সেই সিকিউরিটি কোডটা দিয়ে এখানে লগ ইন করা মাত্রই আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ওপেন হয়ে যাবে, যেটা ওপেন করার পর আপনাদের সেখানে সমস্ত তথ্য দিয়ে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। যেমনটা বললাম, এই রিলেটেড যদি কোনো রকম ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবেদন প্রক্রিয়ার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবার মাঝে ভিডিওর তথ্যটি পৌঁছে যায়। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।